একটা জিনিস খেয়াল করেন, এই যে সিগনালে ওনারা যাবে সোজা আর এই গাড়িগুলো যাবে বামে, তাহলে ওনারা যদি সোজা গিয়ে রাস্তাটা অফ করে দাঁড়ায় থাকে তাহলে বাইকারদেরকে গালি দিবে না তো কারে গালি দিবে আমার বলেন তো একটা বিষয়। এই যে আমি সাইডে দাঁড়াইছি, একটা জায়গা পাইছি, সাইডে দাঁড়ায় আসছি, রোদের মধ্যে দাঁড়ায় আসছি, ওইদিকে ছায়া, আমি চাইলে ওখানে যাইতে পারতাম না, কিন্তু কেন যাই না? এখানে বাইকারদের ইজ্জতের ব্যাপার, বাইকারদেরকে গালি দিবে সবাই। এই যে গাড়িগুলো আটকে আছে, বামের লেনটা খালি থাকার কথা না? বামের লেনটা তো অবশ্যই খালি রাখার কথা। ওই যে দেখেন অবস্থা, ওখানে গিয়া পুরা রাস্তা দখল করে দাঁড়ায় আছে, তারা তাদের মতো দাঁড়ায় আছে, তাহলে তাদেরকে গালি দিবে না তো গালিটা দিবে কাকে? এই ব্যাপারটা মানে কতটুকু দৃষ্টিগোচর লাগে যে এইভাবে রাস্তা আটকায়া ওনারা মানে কি একটা গ্যাদারিংয়ের সৃষ্টি করে বাইকাররা, এটা আসলেই লজ্জাজনক। ওনারা কি মানে ওনাদের নিজের সেন্স নাই না? ওনারাই শুধু আগে যাবে আর কেউ যাবে না, এরকম একটা অবস্থা। তা আপনি সাইডে দাঁড়াইতে পারলে দাঁড়ান, নয়তো রাস্তা ব্লক করে দাঁড়ানোর কি দরকার? মানে অযথা বাইকাররা গালি খাচ্ছে না, একদম অযথা। মানে এই ব্যাপারটা আমার কাছে খুবই খারাপ লাগে, খুবই। প্রত্যেকটা সিগনালে, ঢাকা শহরের প্রত্যেকটা সিগনালে এরকম অবস্থা দেখা যায়, এরকম সিচুয়েশন দেখা যায়। এটা আসলে খুবই খারাপ লাগে, খুব বিরক্তিকর একটা ব্যাপার। আর প্রচুর পরিমাণে বাইক বাড়ছে ইদানিং ঢাকা শহরে, প্রচুর পরিমাণে। এত বাইক যে কোথা থেকে আসে আল্লাহই জানে।